আসসালামু আলাইকুম। আঙ্গুর গাছের মেইনটেন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছর আমি কিভাবে গাছটা ফল নেব, সেটা এই বছরই রেডি করতে হবে। ইনস্ট্যান্ট আঙ্গুরের ফলনটা ওইভাবে মেইনটেইন করা যায় না। আগামী বছরে চিন্তা করে এই বছর স্টেপগুলা নিতে হয়। আজকে আপনাদের সাথে খুব কুইকলি একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আঙ্গুর গাছের গ্রোথটা কিন্তু খুবই ভিগোরাস হয় একবার যে স্টার্ট হয়। তো এজন্য আমরা গ্রিন প্রুনিং বা সামার প্রুনিং করি। কাঁচা অবস্থায় এই ডালটাকে একটা নির্দিষ্ট সময় পিঞ্চিং করে দিই বা আগাটা কেটে দিই। যাতে করে খাবারটার অপচয় না হয়। এই খাবারটা যাতে এই কান্ডটা পরিপক্ক করতেও ব্যব আ কাজে লাগে এবং ফলগুলার পুষ্ট করতে কাজে লাগে। তো এইখান থেকে যে নতুনগুলা কুশি বের হয়, দেখেন সুন্দর করে আরেকটা কি হবে এরকম ফুলেরই আসবে। এখান থেকে আবার আপনি রাখলে হয়তো ফলও সেট হবে। কোয়ালিটি যদিও আ সবসময় কিরকম হবে সেটা বিষয়। তো এইটা আপনি যদি ভালো ফলন পাইতে চান তাহলে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু রাখা যাবে না। এটা হচ্ছে মরীচিকা। এই মরীচিকার পেছনে ছুটা যাবে না। জ্ঞান যেহেতু শেয়ার করলে কমে না, বাড়ে। সো এইজন্য জ্ঞান শেয়ার করছি। আপনারা আপনাদের নলেজ আশা করি শেয়ার করবেন। তো দেখেন এই যে এখানে আরেকটা আছে। এটা কিন্তু অনেক ম্যাচিউর হয়ে গেছে, অনেক বড়। হাত দিয়ে ছেড়া যাচ্ছে না। তো এটা আমি সিকেচার দিয়ে কেটে দিব। এই ডালটা প্রুনিং করে দিব। নতুন বাগানি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মনে হবে যে খুব সুন্দর, তো এটা ১২ মাসই তো ফল হয়। যেটা আমি গত বছর করছি। সারা বছরই আমার ডিসেম্বর পর্যন্ত ফল ছিল। হ্যাঁ, তো এটা একটা এক্সপেরিয়েন্স হইছে। বাট এটা কিন্তু কখনোই রাখা যাবে না। নিয়মিত বিভিন্ন ধরনের টিপস ইনশাআল্লাহ চ্যানেলে আরো আসবে। আশা করি সাথে থাকবেন।